ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন। তোমরা শুনছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উইল উপন্যাস। আজকের পর্বে থাকবে 21 পরিচ্ছেদ থেকে 31 পরিচ্ছেদ পর্যন্ত। উপন্যাসটির আগের পর্বগুলি দেখতে ডেসক্রিপশন বক্স চেক করে নিও, সেখানে তোমার লিঙ্ক পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। শুরু করছি 21তম পরিচ্ছেদ। এখন ক্ষীরি চাকরানী মনে করিল যে এ বড় কলিকাল, একরত্তি মেয়েটা আমার কথার বিশ্বাস করে না। ক্ষীরোদার সরল অন্তঃকরণে ভ্রমরের ওপর রাগ দেশাদি কিছুই নাই। সে ভ্রমরের মঙ্গলাকাঙ্ক্ষিনী বটে, তাহার অমঙ্গল চাহে না। তবে ভ্রমর যে তাহার ঠকামি কানে তুলিল না, সেটা অসহ্য। ক্ষীরোদা তখন সুচিক্কণ দেহযষ্টি সংক্ষেপে তৈল নিষিক্ত করিয়া রং করা গামছাখানি কাঁধে ফেলিয়া কলসি কক্ষে বারণীর ঘাটে স্নান করিতে চলিল। হরমণি ঠাকুরানী বাবুদের বাড়ির একজন পাচিকা সেই সময় বারণীর ঘাট হইতে স্নান করিয়া আসিতেছিল। প্রথমে তাহার সঙ্গে সাক্ষাৎ হইল। হরমণিকে দেখিয়া ক্ষীরোদা আপনা আপনি বলিতে লাগিল, বলে যার জন্য চুরি করি সেই বলে চোর। আর বড়লোকের কাজ করা হলো না, কখন কার মেজাজ কেমন থাকে তার ঠিকানাই নাই। হরমণি একটু কোন্দলের গন্ধ পাইয়া ডাইন হাতের কাঁচা কাপড়খানি বাঁ হাতে রাখিয়া জিজ্ঞাসা করিল, কিলো ক্ষীরোদা, আবার কি হয়েছে? ক্ষীরোদা তখন মনের বোঝা নামাইল, বলিল, দেখো দেখি গা, পাড়ার কালামুখীরা বাবুর বাগানে বেড়াইতে যাবে, তা আমরা চাকর বাকর, আমরা কি তা মুনিবের কাছে বলিতে পারি না? হরমণি, সে কিলো, পাড়ার মেয়ে আবার বাবুর বাগানে বেড়াইতে কে গেল? ক্ষীরোদা, আর কে যায়? সেই কালামুখী রোহিণী। হরমণি, কি পোড়া কপাল, রোহিণীর আবার এমন দশা কতদিন? কোন বাবুর বাগানে রে ক্ষীরোদা? ক্ষীরোদা মেজ বাবুর নাম করিল। তখন দুইজনে একটু চাওয়াচাওয়ি করিয়া একটু রসের হাসি হাসিয়া যে যেদিকে যাইবার সেই দিকে গেল। কিছু দূর গিয়ায় ক্ষীরোদার সঙ্গে পাড়ার রামের মার দেখা হইল। ক্ষীরোদা তাহাকেও হাসির ফাঁদে ধরিয়া ফেলিয়া দাঁড় করাইয়া রোহিণীর দৌরাত্মের কথার পরিচয় দিল। আবার দুজনে হাসি চাহনি ফেরাফিরি করিয়া অভীষ্ট পথে গেল। এই রূপে ক্ষীরোদা পথে রামের মা, শ্যামের মা, হাড়ি তাড়ি পাড়ি যাহার দেখা পাইল তাহারই কাছে আপন মর্মপীড়ার পরিচয় দিয়া পরিশেষে সুস্থ শরীরে প্রফুল্ল হৃদয়ে বারণীর স্ফটিক বড়িরাশির মধ্যে অবগাহন করিল। এদিকে হরমণি রামের মা, শ্যামের মা, হাড়ি তাড়ি পাড়ি যাহাকে দেখিল তাহাকে সেইখানে ধরিয়া শুনাইয়া দিল যে রোহিণী হতভাগিনী মেজবাবুর বাগান বেড়াইতে গিয়াছিল। 1 0 10 হইল, 10 0 শত হইল, 100 0 সহস্র হইল। যে সূর্যে নবীন কিরণ তেজস্বী না হইতে হইতেই ক্ষীরি প্রথম ভ্রমরের সাক্ষাতে রোহিণীর কথা পাড়িয়াছিল, তাহার অস্তগমনের পূর্বেই গৃহে গৃহে ঘোষিত হইল যে রোহিণী গোবিন্দলালের অনুগৃহীতা। কেবল বাগানের কথা হইতে অপরিমেয় প্রণয়ের কথা, অপরিমেয় প্রণয়ের কথা হইতে অপরিমেয় অলঙ্কারের কথা, আরও কত কথা উঠিল, তাহা আমি, হে রটনা কৌশলময়ী কলঙ্ক কলিত কণ্ঠা কুল কামিনীগণ, তাহা আমি অধম সত্যশাসিত পুরুষ লেখক আপনাদিগের কাছে সবিস্তারে বলিয়া বাড়াবাড়ি করিতে চাহি না। ক্রমে ভ্রমরের কাছে সংবাদ আসিতে লাগিল। প্রথমে বিনোদিনী আসিয়া বলিল, সত্যি কিলা? ভ্রমর একটু শুষ্ক মুখে ভাঙা ভাঙা বুকে বলিল, কি সত্য ঠাকুরজি? ঠাকুরজি তখন ফুল ধনুর মতো দুইখানি ভ্রু একটু জড়সড় করিয়া অপাঙ্গে একটু বৈদ্যুতি প্রেরণ করিয়া ছেলেটিকে কোলে টানিয়া বসায়া বলিল, বলি রোহিণীর কথাটা। ভ্রমর বিনোদিনীকে কিছু না বলিতে পারিয়া তাহার ছেলেটিকে টানিয়া লইয়া কোনো বালিকা সুলভ কৌশলে তাহাকে কাঁদাইল। বিনোদিনী স্তন্যপান করাইতে করাইতে স্বস্থানে চলিয়া গেল। বিনোদিনীর পর সুরধনী আসিয়া বলিলেন, বলি মেজবউ, বলেছিলুম মেজবাবুকে ওষুধ করো, তুমি হাজার হোক গৌরবর্ণ নও, পুরুষ মানুষের মন তো কেবল কথায় পাওয়া যায় না, একটু রূপগুণ চাই। তা ভাই রোহিণীর কি আক্কেল কে জানে? ভ্রমর বলিল,
রোহিণীর আবার আক্কেল কি? সুরধনী কপালে করাঘাত করিয়া বলিল, পোড়া কপাল, এত লোক শুনিয়াছে, কেবল তুই শুনিস নাই? মেজবাবু যে রোহিণীকে 7,000 টাকার গহনা দিয়েছে। ভ্রমর হাড়ে হাড়ে জ্বলিয়া মনে মনে সুরধনীকে যমের হাতে সমর্পণ করিল। প্রকাশ্যে একটা পুত্তুলের মুন্ডু মোচড় দিয়া ভাঙিয়া সুরধনীকে বলিল, তা আমি জানি, খাতা দেখিয়াছি, তোর নামে 14,000 টাকার গহনা লেখা আছে। বিনোদিনী সুরধনীর পর রামী, বামী, শ্যামী, কামিনী, রমণী, সারদা, সুখদা, বরদা, কমলা, বিমলা, শীতলা, নির্মলা, মাধু, নিধু, বিধু, তারিণী, নিস্তারিণী, দীনতারিণী, ভবতারিণী, সুরবালা, গিরিবালা, ব্রজবালা, শৈলবালা প্রভৃতি অনেকে আসিয়া একে একে, দুয়ে দুয়ে, তিনে তিনে দুঃখিনী বিরহ কাতরা বালিকাকে জানাইল যে তোমার স্বামী রোহিণীর প্রণয়াসক্ত। কেহ যুবতী, কেউ পৌরা, কেউ বর্ষীয়সী, কেউ বা বালিকা, সকলেই আসিয়া ভ্রমরকে বলিল, আশ্চর্য কি, মেজবাবু রূপ দেখে কে না ভোলে? রোহিণীর রূপ দেখে তিনিই না ভুলিবেন কেন? কেহ আদর করিয়া, কেউ চিরাইয়া, কেউ রসে, কেউ রাগে, কেহ সুখে, কেউ দুঃখে, কেউ হেসে, কেউ কেঁদে ভ্রমরকে জানাইল যে ভ্রমর তোমার কপাল ভাঙিয়াছে। গ্রামের মধ্যে ভ্রমর সুখী ছিল, তাহার সুখ দেখিয়া সকলেই হিংসায় মরিত। কালো কুৎসিতের এত সুখ, অনন্ত ঐশ্বর্য, দেবী দুর্লভ স্বামী, লোকে কলঙ্ক শূন্য যশ, অপরাজিতাতে পদ্মের আদর, আবার তার ওপর মল্লিকার সৌরভ। গ্রামের লোকের এত সহিত না, তাই পালে পালে, দলে দলে, কেহ ছেলে কোলে করিয়া, কেহ ভগিনীর সঙ্গে করিয়া, কেহ কবরী বাঁধিয়া, কেহ কবরী বাঁধিতে বাঁধিতে, কেহ এলো চুলে সংবাদ দিতে আসিলেন, ভ্রমার তোমার সুখ গিয়াছে। কাহারও মনে হইল না যে ভ্রমর পতি বিরহ বিধুরা, নিতান্ত দোষ শূন্য দুঃখিনী বালিকা। ভ্রমর আর সহ্য করিতে না পারিয়া দ্বাররুদ্ধ করিয়া, হর্মতলে শয়ন করিয়া, ধূল্য লুণ্ঠিত হইয়া কাঁদিতে লাগিল। মনে মনে বলিল, হে সন্দেহ ভঞ্জন, হে প্রাণাধিক, তুমিই আমার সন্দেহ, তুমিই আমার বিশ্বাস। আজ কাহাকে জিজ্ঞাসা করিব, আমার কি সন্দেহ হয়? কিন্তু সকলেই বলিতেছে, সত্য না হইলে সকলে বলিবে কেন? তুমি এখানে নাই, আজই আমার সন্দেহ ভঞ্জন কে করিবে? আমার সন্দেহ ভঞ্জন হইল না, তবে মরি না কেন? এ সন্দেহ লইয়া কি বাঁচা যায়? আমি মরি না কেন? ফিরিয়া আসিয়া পানেশ্বর আমায় গালি দিও না যে ভোমরা আমায় না বলিয়া মরিয়াছে। শুরু করছি ২২তম পরিচ্ছেদ। এখন ভ্রমরেরও যে জ্বালা, রোহিণীরও সেই জ্বালা। কথা যদি রটিল, রোহিণীর কানেই বা না উঠিবে কেন? রোহিণী শুনিল, গ্রামের রাষ্ট্র যে গোবিন্দলাল তাহার গোলাম ৭,০০০ টাকার অলঙ্কার দিয়াছে। কথা যে কোথা হইতে রটিল তাহা রোহিণী শোনে নাই, কে রটাইল তাহার কোনো তদন্ত করে নাই। একেবারে সিদ্ধান্ত করিল যে তবে ভ্রমরই রটাইছে, নহিলে এত গায়ের জ্বালা কার? রোহিণী ভাবিল, ভ্রমর আমাকে বড় জ্বালাইল, সেদিন চোর অপবাদ, আজ আবার এই অপবাদ, এ দেশে আর আমি থাকিব না। কিন্তু যাইবার আগে একবার ভ্রমরকে হাড়ে হাড়ে জ্বালাইয়া যাইব। রোহিণী না পারে এমন কাজই নাই, ইহা তার পূর্ব পরিচয় জানা গিয়াছে। রোহিণী কোনো প্রতিবাসিনী নিকট হইতে একখানি বেনারসি শাড়ি ও 1 সুট গিলটির গহনা চাহিয়া আনিল। সন্ধ্যা হইলে সেইগুলি পুটলি বাঁধিয়া সঙ্গে লইয়া রায়দিগের অন্তঃপুরে প্রবেশ করিল। যথায় ভ্রমর একাকিনী মিতশয্যায় শয়ন করিয়া একবার কাঁদিতেছে, একবার চক্ষের জল মুছিয়া কড়ি পানে চাহিয়া ভাবিতেছে। তথায় রোহিণী গিয়া পুটুলি রাখিয়া উপবেশন করিল। ভ্রমর বিস্মিত হইল। রোহিণীকে দেখিয়া বিষের জ্বালায় তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গেল। সইতে না পারিয়া ভ্রমর বলিল, তুমি সেদিন রাত্রে ঠাকুরের ঘরে চুরি করিতে আসিয়াছিলে, আজ রাতে কি আমার ঘরে সেই অভিপ্রায় আসিয়াছ নাকি? রোহিণী মনে মনে বলিল যে তোমার মুণ্ডুপাত করিতে আসিয়াছি। প্রকাশ্যে বলিল, এখন আর আমার চুরির প্রয়োজন নাই, আমি আর টাকার কাঙাল নহি। মেজবাবুর অনুগ্রহে আমার আর খাইবার পরিবার দুঃখ নাই, তবে লোকে যতটা বলে ততটা নহে।
ভ্রমর বলিল, তুমি এখান হইতে দূর হও। রোহিণী সে কথা কানে না তুলিয়া বলিতে লাগিল, লোকে যতটা বলে ততটা নহে। লোকে বলে আমি 7,000 টাকার গহনা পাইয়াছি, মোটে 3,000 টাকার গহনা, আর এই শাড়িখানি পাইয়াছি, তাই তোমায় দেখাইতে আসিয়াছি। 7,000 টাকা লোকে বলে কেন? এই বলিয়া রোহিণী পুটলি খুলিয়া বেনারসি শাড়ি ও গিলটির গহনাগুলি ভ্রমরকে দেখাইল। ভ্রমর লাথি মারিয়া অলঙ্কারগুলি চারিদিকে ছড়াইয়া দিল। রোহিণী বলিল, সোনায় পা দিতে নাই। এই বলিয়া রোহিণী নিঃশব্দে গিলটির অলঙ্কারগুলি একে একে কুড়াইয়া আবার পুটলি বাঁধিল। পুটলি বাঁধিয়া নিঃশব্দে সেখান হইতে বাহির হইয়া গেল। আমাদের বড় দুঃখ রহিল। ভ্রমর ক্ষীরোদকে পিটিয়া দিয়াছিল, কিন্তু রোহিণীকে একটি কিলও মারিল না। এই আমাদের আন্তরিক দুঃখ। আমাদের পাঠিকারা উপস্থিত থাকিলে রোহিণীকে যে স্বহস্তে প্রহার করিতেন তদ্বিষয়ে আমাদিগের কোনো সংশয় নাই। স্ত্রীলোকের গায়ে হাত তুলিতে নাই একথা মানি, কিন্তু রাক্ষসী বা পিশাচীর গায়ে যে হাত তুলিতে নাই একথা তত মানি না। তবে ভ্রমর যে রোহিণীকে কেন মারিল না তাহা বুঝতে পারি। আর ক্ষীরোদকে ভালোবাসিত, সেই জন্য তাহাকে মারপিট করিয়াছিল। রোহিণীকে ভালোবাসিত না, এজন্য হাতও উঠিল না। ছেলেই ছেলেই ঝগড়া করিলে জননী আপনার ছেলেটিকেই মারে, পরের ছেলেটিকে মারে না। শুরু করছি ত্রয়োবিংশতিতম পরিচ্ছেদ। সে রাত্রি প্রভাত না হইতেই ভ্রমর স্বামীকে পত্র লিখিতে বসিল। লেখাপড়া গোবিন্দলাল শিখাইয়াছিলেন, কিন্তু ভ্রমর লেখাপড়ায় তত মজবুত হইয়া ওঠে নাই। ফুলটি, পুতুলটি, পাখিটি, স্বামীটিতে ভ্রমরের মন, লেখাপড়া বা গৃহকর্মে তত নহে। কাগজ লইয়া লিখিতে বসিলে একবার মুছিত, একবার কাটিত, একবার কাগজ বদলাইয়া আবার মুছিত, আবার কাটিত, শেষ ফেলিয়া রাখিত। 2-3 দিনে একখানা পত্র শেষ হইত না, কিন্তু আজ সে সকল কিছু হইল না। তেরা বাঁকা ছাদে যাহা লেখনীর অগ্রে বাহির হইল, আজ তাহাই ভ্রমরের মঞ্জুর। মগুলা শয়ের মতো হইল, শগুলা ময়ের মতো হইল, শগুলা ফয়ের মতো, ফগুলা থয়ের মতো, থগুলা ক্ষয়ের মতো, ইকারে স্থানে আকার, আকারের একেবারে লোপ, যুক্ত অক্ষরের স্থানে পৃথক পৃথক অক্ষর, কোনো কোনো অক্ষরের লোপ। ভ্রমর কিছু মানিল না। ভ্রমর আজ 1 ঘণ্টার মধ্যে এক দীর্ঘ পত্র স্বামীকে লিখিয়া ফেলিল। কাটাকুটি যে ছিল না এমত নহে, আমরা পত্রখানির কিছু পরিচয় দিতেছি। ভ্রমর লিখিতেছে, সেবিকা শ্রী ভোমরা, তারপর ভোমরা কাটিয়া ভ্রমরা করিল। দাস্য, আগে দাম্মা, তাহা কাটিয়া দাস্য, তাহা কাটিয়া দাস্য, দাস্যা ঘটিয়া উঠে নাই। প্রণাম, প্র লিখিতে প্রথমে শ্র, তারপর স্র, শেষে প্র। নিবেদনঞ্চ, প্রথমে নিবেদঞ্চ, তারপর নিবেদনঞ্চ, বিশেষ, বিশেষও হইয়া ওঠে নাই। এইরূপ পত্র লেখার প্রণালী। যাহা লিখিয়াছিল তাহার বর্ণগুলি শুদ্ধ করিয়া ভাষা একটুকু সংশোধন করিয়া নিম্নে লিখিতেছি। সেদিন রাত্রে বাগানে কেন তোমার দেরি হইয়াছিল তাহা আমাকে ভাঙিয়া বলিলে না। 2 বছর পরে বলিবে বলিয়াছিলে, কিন্তু আমি কপালের দোষে আগেই তাহা শুনিলাম। শুনিয়াছি কেন, দেখিয়াছি। তুমি রোহিণীকে যে বস্ত্র অলঙ্কার দিয়াছ তাহা সে স্বয়ং আমাকে দেখাইয়া গিয়াছে। তুমি মনে জানো বোধ হয়, তোমার প্রতি আমার ভক্তি অচলা, তোমার উপর আমার বিশ্বাস অনন্ত। আমিও তাহা জানিতাম, কিন্তু এখন বুঝিলাম যে তাহা নহে। যতদিন তুমি ভক্তির যোগ্য ততদিন আমারও ভক্তি, যতদিন তুমি বিশ্বাসী ততদিন আমারও বিশ্বাস। এখন তোমার উপর আমার ভক্তি নাই, বিশ্বাসও নাই, তোমার দর্শনে আমার আর সুখ নাই। তুমি যখন বাড়ি আসিবে আমাকে অনুগ্রহ করিয়া খবর লিখিও। আমি কাঁদিয়া কাটিয়া যেমন করিয়া পারি পিত্রালয়ে যাইব। গোবিন্দলাল যথাকালে সেই পত্র পাইলেন। তাহার মাথায় বজ্রাঘাত হইল। কেবল হস্তাক্ষরে এবং বর্ণশুদ্ধির প্রণালী দেখিয়াই তিনি বিশ্বাস করিলেন যে এ ভ্রমরের লেখা। তথাপি মনে অনেকবার সন্দেহ করিলেন। ভ্রমর তাহাকে এমন পত্র লিখিতে পারে তাহা তিনি কখনো বিশ্বাস করেন নাই।
সেই ডাকে আরও কয়েকখানি পত্র আসিয়াছিল। গোবিন্দলাল প্রথমেই ভ্রমরের পত্র খুলিয়াছিলেন। পড়িয়া স্তম্ভিতের ন্যায় অনেকক্ষণ নিশ্চিষ্টে রহিলেন। তারপর সে পত্রগুলি অন্য মনে পড়িতে আরম্ভ করিলেন। তৎমধ্যে ব্রহ্মানন্দ ঘোষের একখানি পত্র পাইলেন। কবিতা প্রিয় ব্রহ্মানন্দ লিখিতেছেন, ভাই হে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খড়ে প্রাণ যায়। তোমার ওপর বৌমা সকল দৌরাত্ম্য করিতে পারেন, কিন্তু আমার দুঃখী প্রাণী আমাদিগের ওপর এ দৌরাত্ম্য কেন? তিনি রাষ্ট্র করিয়াছেন যে তুমি রোহিণীকে 7,000 টাকার অলঙ্কার দিয়াছ। আরও কত কদর্য কথা লটিয়াছে, তাহা তোমাকে লিখিতে লজ্জা করে। যাহা হোক, তোমার কাছে আমার নালিশ, তুমি ইহার বিহিত করিবে, নহিলে আমি এখানকার বাস উঠাইব। ইতি। গোবিন্দলাল আবার বিস্মিত হইলেন। ভ্রমর রটাইছে? মর্ম কিছুতেই কিছু বুঝিতে না পারিয়া গোবিন্দলাল সেই দিন আজ্ঞা প্রচার করিলেন যে, এখানকার জলবায়ু আমার সহ্য হইতেছে না, আমি কালই বাটি যাইব, নৌকা প্রস্তুত করো। পরদিন নৌকা আরোহণে বিষণ্ণ মনে গোবিন্দলাল গৃহে যাত্রা করিলেন। শুরু করছি ৪৪তম পরিচ্ছেদ। যাহাকে ভালোবাসো তাহাকে নয়নের আর করিও না। যদি প্রেমবন্ধন দৃঢ় রাখিবে তবে সুতা ছোট করিও। বাঞ্ছিতকে চোখে চোখে রাখিও। অদর্শনে কত বিস্ময় ফল ফলে। যাহাকে বিদায় দেবার সময় কত কাঁদিয়াছ, মনে করিয়াছ বুঝি তাহাকে ছাড়িয়া দিন কাটিবে না। কয় বছর পর তাহার সহিত আবার যখন দেখা হইয়াছে, তখন কেবল জিজ্ঞাসা করিয়াছ, ভালো আছো তো? হয়তো সে কথাও হয়নি, কথাই হয়নি, আন্তরিক বিচ্ছেদ ঘটিয়াছে। হয়তো রাগে অভিমানে আর দেখাই হয়নি। তত নাই হোক, একবার চক্ষের বাহির হইলেই যা ছিল তা আর হয় না, যা যায় তার আর আসে না, যা ভাঙে তা আর গড়ে না। মুক্ত বেণীর পর যুক্ত বেণী কোথায় দেখিয়াছ? ভ্রমর গোবিন্দলালকে বিদেশ যাইতে দিয়া ভালো করেন নাই। এ সময় দুজনে একত্রে থাকিলে এ মনের মালিন্য বুঝি ঘটিত না। বাচনিক বিবাদে আসল কথা প্রকাশ পাইত। ভ্রমরের এত ভ্রম ঘটিত না, এত রাগ হইত না, রাগে এই সর্বনাশ হইত না। গোবিন্দলাল স্বদেশে যাত্রা করিলে নায়েব কৃষ্ণকান্তের নিকট এক একতেলা পাঠাইলে যে মধ্যমবাবু অদ্যপাত্যে গৃহামী মুখে যাত্রা করিয়াছেন। সে পত্র ডাকে আসিল। নৌকার অপেক্ষা ডাক আগে আসে। গোবিন্দলাল স্বদেশে পৌঁছবার 4-5 দিন আগেই কৃষ্ণকান্তের নিকট নায়েবের পত্র পৌঁছাল। ভ্রমর শুনিলেন স্বামী আসিতেছেন। ভ্রমর তখনই আবার পত্র লিখিতে বসিলেন। খানচারি 5 কাগজ কালিতে পুরাইয়া ছিঁড়িয়া ফেলিয়া ঘণ্টা 2-4 মধ্যে একখানা পত্র লিখিয়া খাড়া করিলেন। এ পত্রে মাতাকে লিখিলেন যে, আমার বড় পীড়া হইয়াছে, তোমরা যদি একবার আমাকে লইয়া যাও তবে আরাম হইয়া আসিতে পারি, বিলম্ব করিও না। পীড়া বৃদ্ধি হইলে আর আরাম হইবে না। পারো যদি কালি লোক পাঠাইও, এখানে পীড়ার কথা বলিও না। এই পত্র লিখিয়া গোপনে ক্ষীরি চাকরানির দ্বারা লোক ঠিক করিয়া ভ্রমর তাহা পিত্রালয়ে পাঠাইয়া দিল। যদি মা না হইয়া আর কেহ হইত তবে ভ্রমরের পত্র পড়িয়াই বুঝিতে পারিত যে ইহার ভেতর কিছু জুয়া চুরিয়াছে। কিন্তু মা সন্তানের পীড়ার কথা শুনিয়া একেবারে কাতরা হইয়া পড়িলেন। উদ্দেশ্যে ভ্রমরের শাশুড়িকে 1 লক্ষ গালি দিয়া স্বামীকে কিছু গালি দিলেন এবং কাঁদিয়া কাটিয়া স্থির করিলেন যে আগামী কল্য বেহারা পালকি লইয়া চাকর চাকরানি ভ্রমরকে আনিতে যাইবে। ভ্রমরের পিতা কৃষ্ণকান্তকে পত্র লিখিলেন। কৌশল করিয়া ভ্রমরের পীড়ার কোনো কথা না লিখিয়া লিখিলেন যে ভ্রমরের মাতা অত্যন্ত পীড়িতা হইয়াছেন, ভ্রমরকে একবার দেখিতে পাঠাইয়া দিবেন। দাস দাসীদিগকে সেই মতো শিক্ষা দিলেন। কৃষ্ণকান্ত বড় বিপদে পড়িলেন। এদিকে গোবিন্দলাল আসিতেছে। এ সময় ভ্রমরকে পিত্রালয়ে পাঠানো অকর্তব্য। ওদিকে ভ্রমরের মাতা পীড়িতা, না পাঠাইলেও নয়। 7-5 ভাবিয়া 4 দিনের করারে ভ্রমরকে পাঠাইয়া দিলেন। 4 দিনের দিন গোবিন্দলাল আসিয়া পৌঁছালেন। শুনিলেন যে ভ্রমর পিত্রালয়ে গিয়াছে, আজই তাহাকে আনিতে পালকি যাইবে। গোবিন্দলাল সকলই বুঝিতে পারিলেন। মনে মনে বড় অভিমান হইল। মনে মনে ভাবিলেন,
এত অবিশ্বাস! না বুঝিয়া না জিজ্ঞাসা করিয়া আমাকে ত্যাগ করিয়া গেল। আমি আর সে ভ্রমরের মুখ দেখিব না। যাহার ভ্রমর নাই সে কি প্রাণ ধারণ করিতে পারে না? এই ভাবিয়া গোবিন্দলাল ভ্রমরকে আনিবার জন্য লোক পাঠাইতে মাতাকে নিষেধ করিলেন। কেন নিষেধ করিলেন তাহা কিছুই প্রকাশ করিলেন না। তাহা সম্মতি পাইয়া কৃষ্ণকান্ত বধূ আনিবার জন্য আর কোনো উদ্যোগ করিলেন না। শুরু করছি ৫৫তম পরিচ্ছেদ। এই রূপে ২-৪ দিন গেল। ভ্রমরকে কেহ আনিল না, ভ্রমরও আসিল না। গোবিন্দলাল মনে করিলেন ভ্রমরের বড় স্পর্ধা হইয়াছে, তাহাকে একটু কাঁদাইব। মনে করিলেন ভ্রমর বড় অবিচার করিয়াছে, একটু কাঁদাইব। একবার শূন্য গৃহ দেখিয়া আপনি একটু কাঁদিলেন। ভ্রমরের অবিশ্বাস মনে করিয়া একবার একটু কাঁদিলেন। ভ্রমরের সঙ্গে কলহ, কথা ভাবিয়াও কান্না আসিল। আবার চোখের জল মুছিয়া রাগ করিলেন। রাগ করিয়া ভ্রমরকে ভুলিবার চেষ্টা করিলেন। ভুলিবার সাধ্য কি? সুখ যায়, স্মৃতি যায় না। ক্ষত ভালো হয়, দাগ ভালো হয় না। মানুষ যায়, নাম থাকে। শেষ দুর্বুদ্ধি গোবিন্দলাল মনে করিলেন ভ্রমরকে ভুলিবার উৎকৃষ্ট উপায় রোহিণীর চিন্তা। রোহিণীর অলৌকিক রূপপ্রভা একদিনও গোবিন্দলালের হৃদয় পরিত্যাগ করে নাই। গোবিন্দলাল জোর করিয়া তাহাকে স্থান দিতেন না, কিন্তু সে ছাড়িত না। উপন্যাসে শোনা যায় কোনো গৃহে ভূতে দৌরাত্ম্য হইয়াছে। ভূত দিবারাত্রি উকিঝুঁকি মারে, কিন্তু তো ওঝা তাহাকে তাড়াইয়া দেয়। রোহিণী পেতনি তেমনি দিবারাত্র গোবিন্দলালের হৃদয় মন্দিরে উকিঝুঁকি মারে। গোবিন্দলাল তাহাকে তাড়াইয়া দেয়। যেমন জলতলে চন্দ্রসূর্যের ছায়া আছে, চন্দ্রসূর্য নাই, তেমনি গোবিন্দলালের হৃদয়ে অহরহ রোহিণীর ছায়া আছে, রোহিণী নাই। গোবিন্দলাল ভাবিলেন, যদি ভ্রমরকে আপাতত ভুলিতে হইবে তবে রোহিণীর কথাই ভাবি, নহিলে এ দুঃখ ভুলা যায় না। অনেক কুচিকিৎসক ক্ষুদ্র রোগের উপশম জন্য উৎকট বিষের প্রয়োগ করেন। গোবিন্দলালও ক্ষুদ্র রোগের উপশম জন্য উৎকট বিষের প্রয়োগে প্রবৃত্ত হইলেন। গোবিন্দলাল আপন ইচ্ছায় আপনি আপন অনিষ্ট সাধনে প্রবৃত্ত হইলেন। রোহিণীর কথা প্রথমে স্মৃতিমাত্র ছিল, পরে দুঃখে পরিণত হইল। দুঃখ হইতে বাসনায় পরিণত হইল। গোবিন্দলাল বারুণী তটে পুষ্পবৃক্ষ পরিবেষ্টিত মণ্ডপ মধ্যে উপবেশন করিয়া সেই বাসনার জন্য অনুতাপ করিতেছিলেন। বর্ষাকাল, আকাশ মেঘাচ্ছন্ন, বাদল হইয়াছে। বৃষ্টি কখনো কখনো জোরে আসিতেছে, কখনো মৃদু হইতেছে, কিন্তু বৃষ্টি ছাড়া নাই। সন্ধ্যা উত্তীর্ণ হয়। প্রায়গতা যামিনীর অন্ধকার, তাহার উপর বাদলের অন্ধকার। বারুণীর ঘাট স্পষ্ট দেখা যায় না। গোবিন্দলাল অস্ফুট রূপে দেখিলেন যে একজন স্ত্রীলোক নামিতেছে। রোহিণীর সেই সোপানতর বতরণ গোবিন্দলালের মনে হইল। বাদলে ঘাট বড় পিছল হইয়াছে। পাছে পিছলে পা পিছলাইয়া স্ত্রীলোকটি জলে পড়িয়া গিয়া বিপদগ্রস্ত হয় ভাবিয়া গোবিন্দলাল কিছু ব্যস্ত হইলেন। পুষ্পমণ্ডপ হইতে ডাকিয়া বলিলেন, কে গা তুমি? আজ ঘাটে নামিও না, বড় পিছল, পড়িয়া যাইবে। স্ত্রী লোকটি তাহার কথা স্পষ্ট বুঝিতে পারিয়াছিল কিনা বলিতে পারি না। বৃষ্টি পড়িতেছিল, বোধহয় বৃষ্টির শব্দে সে ভালো করিয়া শুনিতে পায়নি। সে কুক্ষিস্থ কলসি ঘাটে নামাইল, সোপন পুনরারোহণ করিল। ধীরে ধীরে গোবিন্দলালের পুষ্প উদ্যান অভিমুখে চলিল। উদ্যান দ্বার উদ্ঘাটিত করিয়া উদ্যান মধ্যে প্রবেশ করিল। গোবিন্দলালের কাছে মণ্ডপ তলে গিয়া দাঁড়াইল। গোবিন্দলাল দেখিলেন সম্মুখে রোহিণী। গোবিন্দলাল বলিলেন, ভিজিতে ভিজিতে এখানে কেন রোহিণী? রোহিণী, আপনি কি আমাকে ডাকিলেন? গোবিন্দলাল, ডাকি নাই, ঘাটে বড় পিছল, নামিতে বারণ করিতেছিলাম, দাঁড়াইয়া ভিজিতেছ কেন? রোহিণী সাহস পাইয়া মণ্ডপ মধ্যে উঠিল। গোবিন্দলাল বলিলেন, লোকে দেখিলে কি বলিবে? রোহিণী, যা বলিবা তা বলিতেছে, সে কথা আপনার কাছে একদিন বলিব বলিয়া অনেক যত্ন করিতেছি। গোবিন্দলাল, আমারও সে সম্বন্ধে কতগুলি কথা জিজ্ঞাসা করিবার আছে। কে এ কথা রটাইল? তোমরা ভ্রমরের দোষ দাও কেন? রোহিণী, সকল বলিতেছি,
কিন্তু এখানে দাঁড়াইয়া বলিব কি? গোবিন্দলাল: না, আমার সঙ্গে আইসো। এই বলিয়া গোবিন্দলাল রোহিণীকে ডাকিয়া বাগানের বৈঠকখানায় লইয়া গেলেন। সেখানে উভয়ে যে কথোপকথন হইল তাহার পরিচয় দিতে আমাদিগের প্রবৃত্তি হয় না। কেবল এইমাত্র বলিব যে সে রাত্রে রোহিণী গৃহে যাইবার পূর্বে বুঝিয়া গেলেন যে গোবিন্দলাল রোহিণীর রূপে মুগ্ধ। শুরু করছি ষড়বিংশ পরিচ্ছেদ। রূপে মুগ্ধ কে কার নয়? আমি এই হরিৎ নীল চিত্রিত প্রজাপতিটি রূপে মুগ্ধ, তুমি কুসুমিত কামিনী শাখার রূপে মুগ্ধ। তাতে দোষ কি? রূপ তো মোহের জন্যই হইয়াছিল। গোবিন্দলাল প্রথমে এই রূপ ভাবিলেন। পাপের প্রথম সোপানে পদার্পণ করিয়া পুণ্যত্যাও এইরূপ ভাবে, কিন্তু যেমন বাহ্য জগতে মাধ্যাকর্ষণে তেমনি অন্তর্জগতে পাপের আকর্ষণে প্রতি পদে পতনশীলের প্রতি বর্ধিত হয়। গোবিন্দলালের অধপতন বড় দ্রুত হইল, কেননা রূপতৃষ্ণা অনেকদিন হইতে তাহার হৃদয় শুষ্ক করিয়া তুলিয়াছে। আমরা কেবল কাঁদিতে পারি, অধপতন বর্ণনা করিতে পারি না। ক্রমে কৃষ্ণকান্তের কানে রোহিণী ও গোবিন্দলালের নাম একত্রিত হইয়া উঠিল। কৃষ্ণকান্ত দুঃখিত হইলেন। গোবিন্দলালের চরিত্র কিছুমাত্র কলঙ্ক ঘটিলে তাহার বড় কষ্ট। মনে মনে ইচ্ছা হইল গোবিন্দলালকে কিছু অভিযোগ করিবেন, কিন্তু সম্প্রতি কিছু পীড়িত হইয়া পড়িয়াছিলেন, শয়নমন্দির ত্যাগ করিতে পারিতেন না। সেখানে গোবিন্দলাল তাহাকে প্রত্যহ দেখিতে আসিত, কিন্তু সর্বদা তিনি সেবকগণ পরিবেষ্টিত থাকিতেন। গোবিন্দলালকে সকলের সাক্ষাতে কিছু বলিতে পারিতেন না, কিন্তু পীড়া বড় বৃদ্ধি পাইল। হঠাৎ কৃষ্ণকান্তের মনে হইল যে বুঝি চিত্রগুপ্তের হিসাব নিকাশ হইয়া আসিল, এ জীবনের সাগর সঙ্গম বুঝি সম্মুখে। আর বিলম্ব করিলে কথা বুঝি বলা হইবে না। একদিন গোবিন্দলাল অনেক রাত্রে বাগান হইতে প্রত্যাগমন করিলেন। সেই দিন কৃষ্ণকান্ত মনের কথা বলিবেন মনে করিলেন। গোবিন্দলাল দেখিতে আসিলেন। কৃষ্ণকান্ত পার্শ্ববর্তীগণকে উঠিয়া যাইতে বলিলেন। পার্শ্ববর্তীগণ সকলে উঠিয়া গেল। তখন গোবিন্দলাল কিঞ্চিৎ অপ্রতিভ হইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি আজ কেমন আছেন? কৃষ্ণকান্ত ক্ষীণ স্বরে বলিলেন, আজই বড় ভালো নাই। তোমার এত রাত্রি হইল কেন? গোবিন্দলাল সে কথার কোনো উত্তর না দিয়া কৃষ্ণকান্তের প্রকোষ্ঠ হস্তমধ্যে লইয়া নাড়ি টিপিয়া দেখিলেন। অকস্মাৎ গোবিন্দলালের মুখ শুকাইয়া গেল। কৃষ্ণকান্তের শয়নগৃহ হইতে নির্গত হইয়া গোবিন্দলাল একেবারে স্বয়ং বৈদ্যের গৃহে গিয়া উপস্থিত হইলেন। বৈদ্য বিস্মিত হইল। গোবিন্দলাল বলিলেন, মহাশয়, শীঘ্র ওষুধ লইয়া আসুন, জ্যেষ্ঠ তাঁতের অবস্থা বড় ভালো বোধ হইতেছে না। বৈদ্য শশবস্ত্রে একরাশি বটিকা লইয়া তাহার সঙ্গে ছুটিলেন। কৃষ্ণকান্তের গৃহে গোবিন্দলাল বৈদ্য সহিত উপস্থিত হইলেন। কৃষ্ণকান্ত কিছু ভীত হইলেন। কবিরাজ হাত দেখিলেন। কৃষ্ণকান্ত জিজ্ঞাসা করিলেন, কেমন, কিছু শঙ্কা হইতেছে কি? বৈদ্য বলিলেন, মনুষ্য শরীরে শঙ্কা কখন নাই। কৃষ্ণকান্ত বুঝিলেন, বলিলেন, কতক্ষণ মেয়াদ? বৈদ্য বলিলেন, ঔষধ খাওয়াইয়া পশ্চাৎ করিতে পারিব। বৈদ্য ওষুধ মারিয়া সেবন জন্য কৃষ্ণকান্তের নিকট উপস্থিত করিলেন। কৃষ্ণকান্ত ওষুধের খল হাতে লইয়া একবার মাথায় স্পর্শ করাইলেন। তাহার পর ঔষধটুকু সমুদয় পিকদানিতে নিক্ষিপ্ত করিলেন। বৈদ্য বিষণ্ণ হইল। কৃষ্ণকান্ত দেখিয়া বলিলেন, বিষণ্ণ হইবেন না। ঔষধ খাইয়া বাঁচিবার বয়স আমার নহে। ঔষধের অপেক্ষা হরিনামে আমার উপকার। তোমরা হরিনাম করো, আমি শুনি। কৃষ্ণকান্ত ভিন্ন কেহই হরিনাম করিল না, কিন্তু সকলেই স্তম্ভিত, ভীত, বিস্মিত হইল। কৃষ্ণকান্ত একাই ভয়শূন্য। কৃষ্ণকান্ত গোবিন্দলালকে বলিলেন, আমার শিয়রে দেরাজের চাবি আছে, বাহির করো। গোবিন্দলাল বালিশের নিচে হইতে চাবি লইলেন। কৃষ্ণকান্ত বলিলেন, দেরাজ খুলিয়া আমার উইল বাহির করো। গোবিন্দলাল দেরাজ খুলিয়া উইল বাহির করিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, আমার আমলা, মুহুরী ও 10 জন গামস্থ ভদ্রলোক ডাকাও। তখনই নায়েব, মুহুরী, গোমস্তা, কারকুনে, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, ভট্টাচার্যে, ঘোষ, বসু, মিত্র, দত্তে ঘর পুরিয়া গেল। কৃষ্ণকান্ত একজন মুহুরীকে আজ্ঞা করিলেন, আমার উইল পড়ো। মুহুরী পড়িয়া সমাপ্ত করিল। কৃষ্ণকান্ত বলিলেন,
ও উইল ছিঁড়িয়া ফেলিতে হইবে, নূতন উইল লেখো। মুহুরী জিজ্ঞাসা করিল, কিরূপ লিখিব? কৃষ্ণকান্ত বলিলেন, যেমন আছে সব সেই রূপ, কেবল কেবল কি? কেবল গোবিন্দলালের নাম কাটিয়া দিয়া তাহার স্থানে আমার ভাতৃষ পুত্রবধূ ভ্রমরের নাম লেখো। ভ্রমরের অবর্তনবস্থায় গোবিন্দলাল ওই অর্ধাংশ পাইবে লেখো। সকলে নিস্তব্ধ হইয়া রহিল, কেহ কোনো কথা কহিল না। মুহুরী গোবিন্দলালের মুখপানে চাহিল। গোবিন্দলাল ইঙ্গিত করিলেন, লেখো। মুহুরী লিখিতে আরম্ভ করিল। লেখা সমাপন হইলে কৃষ্ণকান্ত স্বাক্ষর করিলেন। সাক্ষীগণ স্বাক্ষর করিল। গোবিন্দলাল আপনি উপযাচক হইয়া উইলখানি লইয়া তাহাতে সাক্ষীস্বরূপ স্বাক্ষর করিলেন। উইলে গোবিন্দলালের এক কপদর্ক নাই, ভ্রমরের অর্ধাংশ। সেই রাত্রে হরিনাম করিতে করিতে তুলসীতলায় কৃষ্ণকান্ত পরলোক গমন করিলেন। শুরু করছি ৭বিংশ পরিচ্ছেদ। কৃষ্ণকান্তের মৃত্যু সংবাদে দেশের লোক ক্ষোভ করিতে লাগিল। কেহ বলিল একটা ইন্দোপাত হইয়াছে, কেহ বলিল একটা দিকপাল মরিয়াছে, কেহ বলিল পর্বতের চূড়া ভাঙিয়াছে। কৃষ্ণকান্ত বিষয়ী লোক, কিন্তু খাঁটি লোক ছিলেন এবং দরিদ্র ও ব্রাহ্মণ পণ্ডিতকে যথেষ্ট দান করিতেন, সুতরাং অনেকেই তাহার জন্য কাতর হইল। সর্বাপেক্ষা ভ্রমর। এখন কাজে কাজেই ভ্রমরকে আনিতে হইল। কৃষ্ণকান্তের মৃত্যুর পরদিনই গোবিন্দলালের মাতা উদ্যোগী হইয়া পুত্রবধূকে আনিতে পাঠাইলেন। ভ্রমর আসিয়া কৃষ্ণকান্তের জন্য কাঁদিতে আরম্ভ করিল। গোবিন্দলালের সঙ্গে ভ্রমরের প্রথম সাক্ষাতে রোহিণীর কথা লইয়া কোনো মহাপ্রলয় ঘটিবার সম্ভাবনা ছিল কিনা তাহা আমরা ঠিক বলিতে পারি না, কিন্তু কৃষ্ণকান্তের শোকে সে সকল কথা এখন চাপা পড়িয়া গেল। ভ্রমরের সঙ্গে গোবিন্দলালের যখন প্রথম সাক্ষাৎ হইল, তখন ভ্রমর জ্যেষ্ঠ শ্বশুরের জন্য কাঁদিতেছে। গোবিন্দলালকে দেখিয়া আরও কাঁদিতে লাগিল। গোবিন্দলালও অশ্রু বর্ষণ করিলেন। অতএব যে বড় হাঙ্গামার আশঙ্কা ছিল সেটা গোলমালে মিটাইয়া গেল। দুইজনেই তাহা বুঝিল। দুইজনেই মনে মনে স্থির করিল যে যখন প্রথম দেখায় কোনো কথাই হইল না, তবে আর গোলযোগ করিয়া কাজ নাই। গোলযোগের এ সময় নহে। মানে মানে কৃষ্ণকান্তের শ্রাদ্ধ সম্পূর্ণ হইয়া যাক, তাহার পরে যাহার মনে যা থাকে তাহা হইবে। তাই ভাবিয়া গোবিন্দলাল একদা উপযুক্ত সময় বুঝিয়া ভ্রমরকে বলিয়া রাখিলেন, ভ্রমর, তোমার সঙ্গে আমার কয়েকটি কথা আছে। কথাগুলি বলিতে আমার বুক ফাটিয়া যাইবে। পিতৃশোকের অধিক যে শোক, আমি সেই শোকে এতক্ষণে কাতর। এখন আমি সে সকল কথা তোমায় বলিতে পারি না। শ্রাদ্ধের পর যাহা বলিবার আছে তাহা বলিব। ইহার মধ্যে সে সকল কথার কোনো প্রসঙ্গে কাজ নাই। ভ্রমর অতি কষ্টে নয়নাশ্রু সম্বরণ করিয়া বাল্যপরিচিত দেবতা কালী, দুর্গা, শিব, হরি স্মরণ করিয়া বলিল, আমারও কিছু বলিবার আছে। তোমার যখন অবকাশ হইবে জিজ্ঞাসা করিও। আর কোনো কথা হইল না। দিন যেমন কাটিত তেমনি কাটিতে লাগিল। দেখিতে তেমনি দিন কাটিতে লাগিল। দাস, দাসী, গৃহিণী, পৌরস্ত্রী, আত্মীয় স্বজন কেহ জানিতে পারিল না যে আকাশে মেঘ উঠিয়াছে, কুসুমে কীট প্রবেশ করিয়াছে। এ চারু প্রেম প্রতিমার ঘুণ লাগিয়াছে। কিন্তু ঘুণ লাগিয়াছে তো সত্য। যাহা ছিল আর তাহা নাই। যে হাসি ছিল সে আর নাই। ভ্রমর কি হাসে না? গোবিন্দলাল কি হাসে না? হাসে, কিন্তু সে হাসি আর নাই। নয়নে নয়নে মিলিতে মিলিতে যে হাসি আপনি উছলিয়া উঠে, সে হাসি আর নাই। যে হাসি আধ হাসি প্রীতি, সে হাসি আর নাই। যে হাসি অর্ধেক বলে সংসার সুখময়, অর্ধেক বলে সুখের আকাঙ্ক্ষা পুরিল না, সে হাসি আর নাই। সে চাহনি নাই। যে চাহনি দেখিয়া ভ্রমর ভাবিত এত রূপ, যে চাহনি দেখিয়া গোবিন্দলাল ভাবিত এত গুণ, সে চাহনি আর নাই। যে চাহনিতে গোবিন্দলালের স্নেহপূর্ণ স্থির দৃষ্টি প্রমত্ত চক্ষু দেখিয়া ভ্রমর ভাবিত, বুঝি এ সমুদ্র আমার ইহজীবনে আমি সাঁতার দিয়া পার হইতে পারিব না। যে চাহনি দেখিয়া গোবিন্দলাল ভাবিয়া ভাবিয়া এ সংসার সকল ভুলিয়া যাইত, সে চাহনি আর নাই। সে সকল প্রিয় সম্বোধন আর নাই। সে ভ্রমর, ভোমরা, ভোম, ভুমরি, ভূমি, ভূম,
ভো ভো, সেসব নিত্য নতুন, নিত্য স্নেহপূর্ণ, রঙ্গপূর্ণ, সুখপূর্ণ সম্বোধন আর নাই। সে কালো কালা কালাচাঁদ, কেলেসোনা, কালো মানিক, কালিন্দী, কালিয়ে, সে প্রিয় সম্বোধন আর নাই। সে ও, ওগো, ওহে, ওলো, সে প্রিয় সম্বোধন আর নাই। সে মিছামিছি ডাকাডাকি আর নাই, সে মিছামিছি বকাবকি আর নাই, সে কথা কহার প্রণালী আর নাই। আগে কথা কুলাইত না, এখন তাহা খুঁজিয়া আনিতে হয়। যে কথা অর্ধেক ভাষায় অর্ধেক নয়নে নয়নে অধরে অধরে প্রকাশ পাইত, এখন সে কথা উঠিয়া গিয়াছে। যে কথা বলিবার প্রয়োজন নাই, কেবল উত্তরে কণ্ঠস্বর শুনিবার প্রয়োজন, এখন সে কথা উঠিয়া গিয়াছে। আগে যখন গোবিন্দলাল ভ্রমর একত্রিত থাকিত, তখন গোবিন্দলালকে ডাকিলে কেহ সহজে পাইত না, ভ্রমরকে ডাকিলে একেবারে পাইত না। এখন ডাকিতে হয় না, হয় বড় গর্মি, নয় কে ডাকিতেছে বলিয়া একজন উঠিয়া যায়। সে সুন্দর পূর্ণিমা মেঘে ঢাকিয়াছে, কার্তিকীর আকায় গ্রহণ লাগিয়াছে। কে খাঁটি সোনায় দস্তার খাদ মিশাইছে, কে সুরবাধা যন্ত্রের তার কাটিয়াছে। আর সেই মধ্যাহ্ন রবি কর প্রফুল্ল হৃদয় মধ্যে অন্ধকার হইয়াছে। গোবিন্দলাল সেই অন্ধকারে আলো করিবার জন্য ভাবিত রোহিণী। ভ্রমর সে ঘোর মহাঘোর অন্ধকারে আলো করিবার জন্য ভাবিত যম। নিরাশ্রয়ের আশ্রয়, অগতির অগতি, প্রেম শূন্যের প্রীতিস্থান তুমি যম। চিত্র বিনোদন, দুঃখ বিনাশন, বিপদ ভঞ্জন, দিন রঞ্জন তুমি যম। আশা শূন্যের আশা, ভালোবাসা শূন্যের ভালোবাসা তুমি যম। ভ্রমরকে গ্রহণ করো হে যম। শুরু করছি অষ্টাবিংশ পরিচ্ছেদ। তারপর কৃষ্ণকান্ত রায়ের ভারী সাধ্য হইয়া গেল। শত্রুপক্ষ বলিল যে, হা ঘটা হইয়াছে বটে, ৫-৭-১০ হাজার টাকা ব্যয় হইয়া গিয়াছে। মিত্রপক্ষ বলিল, লক্ষ টাকা খরচ হইয়াছে। কৃষ্ণকান্তের উত্তরাধিকার মিত্রপক্ষের নিকট গোপনে বলিল, আন্দাজ ৫০,০০০ টাকা ব্যয় হইয়াছে। আমরা খাতা দেখিয়াছি, মোট ব্যয় ৩২,৩৫৬। না ১২। যাহা হোক, দিন কতক বড় হাঙ্গামা গেল। হরলাল শ্রাদ্ধ-অধিকারী আসিয়া শ্রাদ্ধ করিল। দিন কতক মাছির ভনভনানীতি, তৈশসের ঝনঝনানিতে, কাঙালির কোলাহলে, নৈয়াকের বিচারে গ্রামে কান পাতা গেল না। সন্দেশ মিঠাইয়ের আমদানি, কাঙালির আমদানি, টিকি নামাবলির আমদানি, কুটুম্বের কুটুম্ব, তস্য কুটুম্ব, তস্য কুটুম্বের আমদানি। ছেলেগুলা মিহিদানা সীতাভোগ লইয়া ভাটা খেলাইতে আরম্ভ করিল। মাগিগুলা নারিকেল তৈল মহার্ঘ দেখিয়া মাথায় লুচি ভাজা ঘি মাখিতে আরম্ভ করিল। গুলির দোকান বন্ধ হইল। সব গুলিখোর ফলাহারে মদের দোকান বন্ধ হইল। সব মাতাল টিকি রাখিয়া নামা বলি কিনিয়া উপস্থিত পাত্রে বিদায় লইতে গিয়াছে। চাল মহাজ্ঞ হইল, কেননা কেবল অন্ন ব্যয় নয়, এত ময়দা খরচ যে আর চালের গুঁড়িতে কুলানো যায় না। এত ঘিতের খরচ যে রোগীরা আর কাস্টর অয়েল পায় না। গোয়ালের কাছে ঘোল কিনিতে গেলে তাহারা বলিতে আরম্ভ করিল, আমার ঘোলটুকু ব্রাহ্মণের আশীর্বাদে দই হইয়া গিয়াছে। কোনো মতে সাধ্যের গোল থামিল। শেষ উইল পড়ার যন্ত্রণা আরম্ভ হইল। উইল পড়িয়া হরলাল দেখিলেন, উইলে বিস্তর সাক্ষী, কোনো গোল করিবার সম্ভাবনা নাই। হরলাল সাধ্যান্তে স্বস্থানে গমন করিলেন। উইল পড়িয়া আসিয়া গোবিন্দলাল ভ্রমরকে বলিলেন, উইলের কথা শুনিয়াছ? ভ্রমর, কি? গোবিন্দলাল, তোমার অর্ধাংশ। ভ্রমর, আমার না তোমার? গোবিন্দলাল, এখন আমার তোমার একটু প্রভেদ হইয়াছে, আমার নয় তোমার। ভ্রমর, তাহা হইলেই তোমার। গোবিন্দলাল, তোমার বিষয় আমি ভোগ করিব না। ভ্রমরের বড়ই কান্না আসিল, কিন্তু ভ্রমর অহংকারের বশীভূত হইয়া রোদন সংবরণ করিয়া বলিল, তবে কি করিবে? গোবিন্দলাল, যাহাতে 2 পয়সা উপার্জন করিয়া দিনপাত করিতে পারি তাহাই করিব। ভ্রমর, সে কি? গোবিন্দলাল, দেশে দেশে ভ্রমণ করিয়া চাকরির চেষ্টা করিব। ভ্রমর, বিষয় আমার জ্যেষ্ঠ শ্বশুরের নহে, আমার শ্বশুরের। তুমি তাহার উত্তরাধিকারী, আমি নহি। জ্যাঠার উইল করিবার কোনো শক্তিই ছিল না।
উইল অসিদ্ধ। আমার পিতা শ্রাদ্ধের সময় নিমন্ত্রণে আসিয়া এই কথা বুঝাইয়া দিয়া গিয়াছেন, বিষয় তোমার, আমার নহে। গোবিন্দলাল, আমার জ্যেষ্ঠ তাত মিথ্যাবাদী ছিলেন না, বিষয় তোমার, আমার নহে। তিনি যখন তোমাকে লিখিয়া দিয়া গিয়াছেন তখন বিষয় তোমার, আমার নহে। ভ্রমর, যদি সেই সন্দেহ থাকে আমি না হয় তোমাকে লিখিয়া দিতেছি। গোবিন্দলাল, তোমার দান গ্রহণ করিয়া জীবন ধারণ করিতে হইবে। ভ্রমর, তাহাতেই বা ক্ষতি কি? আমি তোমার দাসানুদাসী বই তো নই। গোবিন্দলাল, আজি কালি ও কথা সাজে না ভ্রমর। ভ্রমর, কি করিয়াছি? আমি তোমা ভিন্ন এ জগৎ সংসারে আর কিছু জানি না। 8 বছরের সময় আমার বিবাহ হইয়াছে, আমি 17 বছরে পড়িয়াছি। আমি এই 9 বছর আর কিছু জানি না, কেবল তোমাকে জানি। আমি প্রতিপালিত, তোমার খেলিবার পুতুল। আমার কি অপরাধ হইল? গোবিন্দলাল, মনে করিয়া দেখো। ভ্রমর, অসময়ে বিদ্যালয়ে গিয়েছিলাম, ঘাট হইয়াছে, আমার শত সহস্র অপরাধ হইয়াছে, আমাকে ক্ষমা করো। আমি আর কিছু জানি না, কেবল তোমায় জানি, তাই রাগ করিয়াছিলাম। গোবিন্দলাল কথা কহিল না। তাহার অগ্রে আলুলায়িত কুন্তলা, অশ্রু বিপ্লতা, বিবশা কাতরা মুগ্ধা, পদপান্তে বিলুণ্ঠিতা সেই 17 বর্ষীয়া বনিতা। গোবিন্দলাল কথা কহিল না। গোবিন্দলাল তখন ভাবিতেছিল, এ কালো, রোহিণী কত সুন্দরী, এর গুণ আছে, তার রূপ আছে। এতকাল গুণের সেবা করিয়াছি, এখন কিছুদিন রূপের সেবা করিব। আমার এই অসার, এই আশাভূর শূন্য, প্রয়োজন শূন্য জীবন ইচ্ছা মতো কাটাইব। মাটির ভাণ্ড যেদিন ইচ্ছা সেই দিন ভাঙিয়া ফেলিব। ভ্রমর পায়ে ধরিয়া কাঁদিতেছে, ক্ষমা করো, আমি বালিকা। যিনি অনন্ত সুখ দুঃখের বিধাতা, অন্তর্যামী, কাতরের বন্ধু, অবশ্যই তিনি এই কথাগুলি শুনিলেন, কিন্তু গোবিন্দলাল তাহা শুনিল না, নীরব হইয়া রহিল। গোবিন্দলাল রোহিণীকে ভাবিতেছিল, তীব্র জ্যোতির্ময়ী, অনন্ত প্রভাশালিনী, প্রভাত শত্রু তারারূপিণী, রূপ তরঙ্গিনী চঞ্চলা রোহিণীকে ভাবিতেছিল। ভ্রমর উত্তর না পাইয়া বলিল, কি বলো? গোবিন্দলাল বলিল, আমি তোমায় পরিত্যাগ করিব। ভ্রমর পদত্যাগ করিল, উঠিল, বাহিরে যাইতেছিল, চৌকাঠ বাঁধিয়া পড়িয়া মূর্ছিতা হইল। শুরু করছি 29 পরিচ্ছেদ। কি অপরাধ আমি করিয়াছি যে আমাকে ত্যাগ করিবে? একথা ভ্রমর গোবিন্দলালকে মুখে বলিতে পারিল না, কিন্তু এই ঘটনার পর পলে পলে মনে মনে জিজ্ঞাসা করিতে লাগিল, আমার কি অপরাধ? গোবিন্দলালও মনে মনে অনুসন্ধান করিতে লাগিল যে ভ্রমরের কি অপরাধ। ভ্রমরের যে বিশেষ গুরুতর অপরাধ হইয়াছে তাহা গোবিন্দলালের মনে এক প্রকার স্থির হইয়াছে, কিন্তু অপরাধটা কি তাহা তত ভাবিয়া দেখেন নাই। ভাবিয়া দেখিতে গেলে মনে হইত ভ্রমর যে তাহার প্রতি অবিশ্বাস করিয়াছিল, অবিশ্বাস করিয়া তাহাকে এত কঠিন পত্র লিখিয়াছিল, একবার তাহাকে মুখে সত্য মিথ্যা জিজ্ঞাসা করিল না, এই তাহার অপরাধ। যার জন্য এত করি সে এত সহজে আমাকে অবিশ্বাস করিয়াছে, এই তাহার অপরাধ। আমরা কুমতি সুমতির কথা পূর্বে বলিয়াছি। গোবিন্দলালের হৃদয়ে পাশাপাশি উপবেশন করিয়া কুমতি সুমতি যে কথোপকথন করিতেছিল তাহা সকলকে শোনাইব। কুমতি বলিল, ভ্রমরের প্রথম এইটি অপরাধ, এই অবিশ্বাস। সুমতি উত্তর করিল, যে অবিশ্বাসের যোগ্য তাহাকে অবিশ্বাস না করিবে কেন? তুমি রোহিণীর সঙ্গে এই আনন্দ উপভোগ করিতেছ, ভ্রমর সেটা সন্দেহ করিয়াছিল বলিয়াই তার এত দোষ? কুমতি, এখন যেন অবিশ্বাসী হইয়াছি, কিন্তু যখন ভ্রমর অবিশ্বাস করিয়াছিল তখন আমি নির্দোষী। সুমতি, দুদিন আগে পাছিতে বড় আসিয়া যায় না, দোষ তো করিয়াছ, যে দোষ করিতে সক্ষম তাহাকে দোষী মনে করা কি এত গুরুতর অপরাধ? কুমতি, ভ্রমর আমাকে দোষী করিয়াছে বলিয়াই আমি দোষী হইয়াছি, সাধুকে চোর বলিতে বলিতেই চোর হয়। সুমতি, দোষটা যে চোর বলে তার, যে চুরি করে তার কিছু নয়। কুমতি, তোর সঙ্গে ঝগড়ায় আমি পারব না। দেখ না ভ্রমর আমার কেমন অপমানটা করিল, আমি বিদেশ থেকে আসছি শুনে বাপের বাড়ি চলিয়া গেল।
সুমতি, যদি সে যাহা ভাবিয়াছিল তাহাতে তাহার দৃঢ়বিশ্বাস হইয়া থাকে, তবে সে সঙ্গত কাজই করিয়াছে। স্বামী পরদ্বারানিরত হইলে নারীদেহ ধারণ করিয়া কে রাগ না করিবে? কুমতি, সেই বিশ্বাসই তাহার ভ্রম, আর দোষ কি? সুমতি, এ কথা কি তাহাকে একবার জিজ্ঞাসা করিয়াছ? কুমতি, না। সুমতি, তুমি না জিজ্ঞাসা করিয়া রাগ করিতেছ, আর ভ্রমর নিতান্ত বালিকা না জিজ্ঞাসা করিয়া রাগ করিয়াছিল বলিয়া এত হাঙ্গাম? সেসব কাজের কথা নহে, আসল রাগের কারণ কি বলিব? কুমতি, কি বলো না? সুমতি, আসল কথা রোহিণীতে প্রাণ পড়িয়াছে, তাই আর কালো ভোমরা ভালো লাগে না। কুমতি, এতকাল ভোমরা ভালো লাগিল কিসে? সুমতি, এতকাল রোহিণী জোটে নাই, একদিনে কোনো কিছু ঘটে না, সময় সকল উপস্থিত হয়। আজ রৌদ্রে ফাটিতেছে বলিয়া কাল দুর্দিন হইবে না কেন? শুধু কি তাই, আরও আছে। কুমতি, আর কি? সুমতি, কৃষ্ণকান্তের উইল। বুড়া মনে মনে জানিত ভ্রমরকে বিষয় দিয়া গেলে বিষয় তোমারই রইল। ইহাও জানিত যে ভ্রমর 1 মাসের মধ্যে তোমাকে উহা লিখিয়া দিবে, কিন্তু আপাতত তোমাকে একটু কুপথগামী দেখিয়া তোমার চরিত্র শোধন জন্য তোমাকে ভ্রমরের আঁচলে বাঁধিয়া দিয়া গেল। তুমি অতটা না বুঝিয়া ভ্রমরের ওপর রাগিয়া উঠিয়াছ। কুমতি, তা সত্যই, আমি কি স্ত্রীর মাসহরা খাইব নাকি? সুমতি, তোমার বিষয় তুমি কেন ভ্রমরের কাছে লিখিয়া লও না? কুমতি, স্ত্রীর দানে দিনপাত করিব? সুমতি, আরে বাপরে, কি পুরুষ সিংহ! তবে ভ্রমরের সঙ্গে মোকদ্দমা করিয়া ডিক্রি করিয়া লও না, তোমার পৈতৃক বিষয় বটে। কুমতি, স্ত্রীর সঙ্গে মোকদ্দমা করিব? সুমতি, তবে আর কি করিবে, গোল্লায় যাও। কুমতি, সেই চেষ্টায় আছি। সুমতি, রোহিণী সঙ্গে যাবে কি? তখন সুমতিতে ভারী চুলোচুলি ঘুষোঘুষি আরম্ভ হইল। শুরু করছি 300 পরিচ্ছেদ। আমার এমন বিশ্বাস আছে যে গোবিন্দলালের মাতো যদি পাকা গৃহিণী হইতেন, তবে ফুৎকার মাত্রে এ কালো মেঘ উড়িয়া যাইত। তিনি বুঝিতে পারিয়াছিলেন যে বধূর সঙ্গে তাহার পুত্রের আন্তরিক বিচ্ছেদ হইয়াছে। স্ত্রীলোক ইহা সহজেই বুঝিতে পারে। যদি তিনি এই সময় সদুপদেশে, স্নেহবাক্যে এবং স্ত্রীবুদ্ধিসুলভ অন্যান্য সদুপায়ে তাহার প্রতিকার করিতে যত্ন করিতেন, তাহা হইলে বুঝি সুফল ফলাইতে পারিতেন। কিন্তু গোবিন্দলালের মাতা বড় পাকা গৃহিণী নহেন, বিশেষ পুত্রবধূ বিষয়ের অধিকারিণী হইয়াছে বলিয়া ভ্রমরের ওপরে একটু বিদ্বেষপন্নাও হইয়াছিলেন। যে স্নেহের বলে তিনি ভ্রমরের ইষ্ট কামনা করিবেন, ভ্রমরের ওপরে তাহার সে স্নেহ ছিল না। পুত্র থাকিতে পুত্রবধূর বিষয় হইল, ইহা তাহার অসহ্য হইল। তিনি একবারও অনুভব করিতে পারিলেন না যে ভ্রমর গোবিন্দলাল অভিন্ন সম্পত্তি জানিয়া, গোবিন্দলালের চরিত্র দোষ সম্ভাবনা দেখিয়া কৃষ্ণকান্ত রায় গোবিন্দলাল শাসন জন্য ভ্রমরকে বিষয় দিয়া গিয়াছিলেন। একবারও তিনি মনে ভাবিলেন না যে কৃষ্ণকান্ত মুমূর্ষ অবস্থায় কতকটা লুপ্তবুদ্ধ হইয়া, কতকটা ভ্রান্তচিত্র হইয়াই এই অবিধীয় কার্য করিয়াছিলেন। তিনি ভাবিলেন যে পুত্রবধূ সংসারে তাহাকে কেবল গাস্যাচ্ছদনের অধিকারিণী এবং অন্নদাস পৌরবর্গের মধ্যে গণ্যা হইয়া ইহজীবন নির্বাহ করিতে হইবে। অতএব সংসার ত্যাগ করাই ভালো স্থির করিলেন। একে পতিহীনা, কিছু আত্মপরায়ণা, তিনি স্বামী বিয়োগকাল হইতেই কাশী যাত্রা কামনা করিতেন। কেবল স্ত্রী স্বভাব সুলভ পুত্র স্নেহবশত এতদিন যাইতে পারেন নাই। এক্ষণে সে বাসনা আরও প্রবল হইল। তিনি গোবিন্দলালকে বলিলেন, কর্তারা একে একে স্বর্গারোহণ করিলেন, এখন আমার সময় নিকট হইয়া আসিল। তুমি পুত্রের কাজ করো, এই সময় আমাকে কাশী পাঠাইয়া দাও। গোবিন্দলাল হঠাৎ এ প্রস্তাবে সম্মত হইলেন। বলিলেন, চলো, আমি তোমাকে আপনি কাশী রাখিয়া আসিব। দুর্ভাগ্যবশত এই সময় ভ্রমর একবার ইচ্ছা করিয়া পিত্রালয়ে গিয়াছিলেন, কেউই তাহাকে নিষেধ করে নাই। অতএব ভ্রমরের অজ্ঞাতে গোবিন্দলাল কাশী যাত্রার সকল উদ্যোগ করিতে লাগিলেন। নিজ নামে কিছু সম্পত্তি ছিল, তাহা গোপনে বিক্রয় করিয়া অর্থ সঞ্চয় করিলেন।
কাঞ্চন হীরকাদি মূল্যবান বস্তু যাহা নিজের সম্পত্তি ছিল তাহা বিক্রয় করিলেন। এই রূপে প্রায় 1,00,000 টাকা সংগ্রহ হইল। গোবিন্দলাল ইহা দ্বারা ভবিষ্যতে দিনপাত করিবেন স্থির করিলেন। তখন মাতৃসঙ্গে কাশীযাত্রা দিন স্থির করিয়া ভ্রমরকে আনিতে পাঠাইলেন। শাশুড়ি কাশীযাত্রা করিবেন শুনিয়া তাড়াতাড়ি আসিল। আসিয়া শাশুড়ির চরণ ধরিয়া অনেক বিনয় করিল। শাশুড়ি পদপ্রান্তে পড়িয়া কাঁদিতে লাগিল। মা, আমি বালিকা, আমায় একা রাখিয়া যাইও না। আমি সংসার ধর্মের কি বুঝি? মা, সংসার সমুদ্র, আমাকে এই সমুদ্রে একা ভাসাইয়া যাইও না। শাশুড়ি বলিলেন, তোমার বড় ননদ রহিল, সেই তোমাকে আমার মতো যত্ন করিবে, আর তুমিও গৃহিণী হইয়াছ। ভ্রমর কিছুই বুঝিল না, কেবল কাঁদিতে লাগিল। ভ্রমর দেখিল বড় বিপদ সম্মুখে। শাশুড়ি ত্যাগ করিয়া চলিলেন, আবার স্বামীও তাহাকে রাখিতে চলিলেন। তিনিও রাখিতে গিয়া বুঝি আর না আইসেন। ভ্রমর গোবিন্দলালের পায়ে ধরিয়া কাঁদিতে লাগিল। বলিল, কত দিনে আসিবে বলিয়া যাও। গোবিন্দলাল বলিলেন, বলিতে পারি না, আসিতে বড় ইচ্ছা নাই। ভ্রমর পা ছাড়াইয়া দিয়া উঠিয়া মনে ভাবিল, ভয় কি, বিষ খাইব। তারপরে স্থিরীকৃত যাত্রার দিবস আসিয়া উপস্থিত হইল। হরিদ্রা গ্রাম হইতে কিছু দূর শিবিকারোহণে গিয়া ট্রেন পাইতে হইবে। শুভযাত্রিক লগ্ন উপস্থিত, সকল প্রস্তুত। ভারে ভারে সিন্দুক, তোরঙ্গ, বাক্স, ব্যাগ, কাঠরি বাহকেরা বহিতে আরম্ভ করিল। দাস দাসী সুবিমল ধৌতবস্ত্র পরিয়া, কেশ রঞ্জিত করিয়া দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া পান চিবাইতে লাগিল। তাহারা সঙ্গে যাইবে। দ্বারবানেরা ছিটের জামার বন্ধক আটিয়া লাঠি হাতে করিয়া বাহক দিগের সঙ্গে বকাবকি আরম্ভ করিল। পাড়ার মেয়ে ছেলে দেখিবার জন্য ঝুঁকিল। গোবিন্দলালের মাতা গৃহদেবতাকে প্রণাম করিয়া পৌরজন সকলকে যথাযোগ্য সম্ভাষণ করিয়া কাঁদিতে কাঁদিতে শিবিকারোহণ করিলেন। পৌরজন সকলেই কাঁদিতে লাগিল। তিনি শিবিকারোহণ করিয়া অগ্রসর হইলেন। এদিকে গোবিন্দলাল অন্যান্য পৌরস্ত্রীগণকে যথোচিত সম্বোধন করিয়া শয়নগৃহে রোরুদ্যমানা ভ্রমরের কাছে বিদায় হইতে গেলেন। ভ্রমরকে রোদন বিবশা দেখিয়া তিনি যাহা বলিতে আসিয়াছিলেন তাহা বলিতে না পারিয়া কেবল বলিলেন, ভ্রমর, আমি মাকে রাখিতে চলিলাম। ভ্রমর চোখের জল মুছিয়া বলিল, মা সেখানে বাস করিবেন, তুমি আসিবে নাকি? কথা যখন ভ্রমর জিজ্ঞাসা করিল তখন তাহার চোখের জল শুকাইয়া গিয়াছিল। তাহার স্বরের স্থৈর্য গাম্ভীর্য, তাহার অধরে স্থির প্রতিজ্ঞা দেখিয়া গোবিন্দলাল কিছু বিস্মিত হইলেন। হঠাৎ উত্তর করিতে পারিলেন না। ভ্রমর স্বামীকে নীরব দেখিয়া পুনরপি বলিল, দেখো, তুমি আমাকে শিখাইছ, সত্যই একমাত্র ধর্ম, সত্যই একমাত্র সুখ। আজই আমাকে তুমি সত্য বলিও, আমি তোমার আশ্রিত বালিকা, আমায় আজই প্রবঞ্চনা করিও না। কবে আসিবে? গোবিন্দলাল বলিলেন, তবে সত্যি শোনো, ফিরিয়া আসিবার ইচ্ছা নাই। ভ্রমর, কেন ইচ্ছা নাই? তাহা বলিয়া যাইবে নাকি? গোবিন্দলাল, এখানে থাকিলে তোমার অন্নদাস হইয়া থাকিতে হইবে। ভ্রমর, তাহাতেই বা ক্ষতি কি? আমি তো তোমার দাসানুদাসী। গোবিন্দলাল, আমার দাসানুদাসী ভ্রমর আমার প্রবাস হইতে আসার প্রতীক্ষায় জানালায় বসিয়া থাকিবে, তেমন সময় সে পিত্রালয়ে গিয়া বসিয়া থাকে না। ভ্রমর, তাহার জন্য কত পায়ে ধরিয়াছি, এক অপরাধ কি মার্জনা হয় না? গোবিন্দলাল, এখন সেরূপ শত অপরাধ হইবে, তুমি এখন বিষয়ের অধিকারিণী। ভ্রমর, তা নয়, আমি এবার বাপের বাড়ি গিয়া বাপের সাহায্যে যাহা করিয়াছি তাহা দেখো। এই বলিয়া ভ্রমর একখানা কাগজ দেখাইলেন। গোবিন্দলালের হাতে তাহা দিয়া বলিলেন, পড়ো। গোবিন্দলাল পড়িয়া দেখিলেন দানপত্র। ভ্রমর উচিত মূল্যের স্ট্যাম্পে আপনার সমুদায় সম্পত্তি স্বামীকে দান করিতেছেন, তাহার রেজিস্ট্রারি হইয়াছে। গোবিন্দলাল পড়িয়া বলিলেন, তোমার যোগ্য কাজ তুমি করিয়াছ, কিন্তু তোমায় আমায় কি সম্বন্ধ? আমি তোমায় অলঙ্কার দিব, তুমি পড়িবে, তুমি বিষয় দান করিবে, আমি ভোগ করিব, এ সম্বন্ধ নহে। এই বলিয়া গোবিন্দলাল বহুমূল্য দানপত্রখানি খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিলেন। ভ্রমর বলিলেন, পিতা বলিয়া দিয়াছেন,
ইহা ছিঁড়িয়া ফেলা বৃথা, সরকারিতে ইহার নকল আছে। গোবিন্দলাল, থাকে থাক, আমি চলিলাম। ভ্রমর, কবে আসিবে? গোবিন্দলাল, আসিব না। ভ্রমর, কেন? আমি তোমার স্ত্রী, শিষ্যা, আশ্রিতা, প্রতিপালিতা, তোমার দাসানুদাসী, তোমার কথার ভিখারি, আসিবে না কেন? গোবিন্দলাল, ইচ্ছা নাই। ভ্রমর, ধর্ম নাই কি? গোবিন্দলাল, বুঝি আমার তাও নাই। বড় কষ্টে ভ্রমর চোখের জল রোধ করিল, হুকুমে চোখের জল ফিরিল। ভ্রমর জোরহাত করিয়া অবিকম্পিত কণ্ঠে বলিতে লাগিল, তবে যাও, পারো আসিও না। বিনা অপরাধে আমাকে ত্যাগ করিতে চাও, করো, কিন্তু মনে রাখিও উপরে দেবতা আছেন। মনে রাখিও একদিন আমার জন্য তোমাকে কাঁদিতে হইবে। মনে রাখিও একদিন তুমি খুঁজিবে এ পৃথিবীতে অকৃত্রিম আন্তরিক স্নেহ কোথায়। দেবতা সাক্ষী, যদি আমি সতী হই, কায়মনোবাক্যে তোমার পায়ে আমার ভক্তি থাকে, তবে তোমায় আমায় আবার সাক্ষাৎ হইবে। আমি সেই আশায় প্রাণ রাখিব। এখন যাও, বলিতে ইচ্ছা হয় বলো যে আর আসিব না, কিন্তু আমি বলিতেছি আবার আসিবে, আবার ভ্রমর বলিয়া ডাকিবে, আবার আমার জন্য কাঁদিবে। যদি এ কথা নিষ্ফল হয়, তবে জানিও দেবতা মিথ্যা, ধর্ম মিথ্যা, ভ্রমর অসতী। তুমি যাও, আমার দুঃখ নাই, তুমি আমারই, রোহিণীর নও। এই বলিয়া ভ্রমর ভক্তিভাবে স্বামীর চরণে প্রণাম করিয়া গজেন্দ্র গমনে কক্ষান্তরে গমন করিয়া দ্বার রুদ্ধ করিল। শুরু করছি ৩১ পরিচ্ছেদ। এই আখ্যায়িকা আরম্ভের কিছু পূর্বে ভ্রমরের একটি পুত্র হইয়া সূতিকাগারেই নষ্ট হয়। ভ্রমর আজই কক্ষান্তরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া সেই ৭ দিনের ছেলের জন্য কাঁদিতে বসিল। মেঝের ওপর পড়িয়া ধুলায় লুটাইয়া অসমিত নিঃশ্বাসে পুত্রের জন্য কাঁদিতে লাগিল। আমার ননির পুত্তলি, আমার কাঙালের সোনা, আজ তুমি কোথায়? আজি তুই থাকিলে আমায় কার সাধ্য ত্যাগ করে? আমার মায়া কাটাইলেন, তোর মায়া কে কাটাইত? আমি কুরূপা কুচ্ছিতা, তোকে কে কুচ্ছিত বলিত? তোর চেয়ে কে সুন্দর? একবার দেখা দে বাপ, এই বিপদের সময় একবার কি দেখা দিতে পারিস না? মরিলে কি আর দেখা দেয় না? ভ্রমর তখন যুক্ত করে মনে মনে ঊর্ধ্ব মুখে, অথচ অস্ফুট বাক্যে দেবতা দিগকে জিজ্ঞাসা করিতে লাগিল, কেহ আমাকে বলিয়া দাও, আমার কি দোষে এই ১৭ বছর মাত্র বয়সে এমন অসম্ভব দুর্দশা ঘটিল? আমার পুত্র মরিয়াছে, আমার স্বামী ত্যাগ করিল, আমার ১৭ বছর মাত্র বয়স, আমি এই বয়সে স্বামীর ভালোবাসা বিনা আর কিছু ভালোবাসি নাই, আমার ইহলোকে আর কিছু কামনা নাই, আর কিছু কামনা করিতে শিখি নাই, আমি আজ এই ১৭ বছর বয়সে তাহাতে নিরাশ হইলাম কেন? ভ্রমর কাঁদিয়া কাটিয়া সিদ্ধান্ত করিল, দেবতারা নিতান্ত নিষ্ঠুর, যখন দেবতা নিষ্ঠুর তখন মনুষ্য আর কি করিবে? কেবল কাঁদিবে। ভ্রমর কেবল কাঁদিতে লাগিল। এদিকে গোবিন্দলাল ভ্রমরের নিকট হইতে বিদায় হইয়া ধীরে ধীরে বহির বাটিতে আসিলেন। আমরা সত্য কথা বলিব, গোবিন্দলাল চোখের জল মুছিতে মুছিতে আসিলেন। বালিকার অতি সরল যে প্রীতি, অকৃত্রিম উদ্বেলিত, কথায় কথায় ব্যক্ত, যাহার প্রবাহ দিনরাত্রি ছুটিতেছে, ভ্রমরের কাছে সেই অমূল্য প্রীতি পাইয়া গোবিন্দলাল সুখী হইয়াছিলেন। গোবিন্দলালের এখন তাহা মনে পড়িল। মনে পড়িল যে যাহা ত্যাগ করিলেন তাহা আর পৃথিবীতে পাইবেন না। ভাবিলেন, যাহা করিয়াছি তাহা আর এখন ফিরে না। এখন তো যাই, এখন যাত্রা করিয়াছি, এখন যাই, বুঝি আর ফেরা হইবে না। যাহা হোক, যাত্রা করিয়াছি, এখন যাই। সেই সময় যদি গোবিন্দলাল দুপা ফিরিয়া গিয়া ভ্রমরের রুদ্ধ দ্বার ঠেলিয়া একবার বলিতেন, ভ্রমর, আমি আবার আসিতেছি, তবে সকল মিটিত। গোবিন্দলালের অনেকবার সে ইচ্ছা হইয়াছিল, ইচ্ছা হইলেও তাহা করিলেন না। ইহা হইলেও একটু লজ্জা করিলেন, ভাবিলেন এত তাড়াতাড়ি কি, যখন মনে করিব তখন ফিরিব। ভ্রমরের কাছে গোবিন্দলাল অপরাধী, আবার ভ্রমরের সঙ্গে সাক্ষাৎ করিতে সাহস হইল না। যাহা হয় একটা স্থির করিবার বুদ্ধি হইল না। যে পথে যাইতেছেন সেই পথেই চলিলেন। তিনি চিন্তাকে বর্জন করিয়া বহির্বাটিতে আসিয়া সজ্জিত অশ্বে আরোহণপূর্বক কষাঘাত করিলেন। পথে যাইতে যাইতে রোহিণীর রূপরাশি হৃদয়ের মধ্যে ফুটিয়া উঠিল।
আজকে এই পর্যন্ত। কেমন লাগছে উপন্যাসটি শুনতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।